হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আপনারা দর্শন করছেন জগন্নাথ বলদেব সুভদ্রা মোহনের রথযাত্রা মহোৎসবের তৃতীয় দিনের রাজভোগ। এখন রাজভোগ বের হয়েছে, ভগবানকে অফার করা হয়েছে। তো সবাই জয় গীতা চ্যানেলে আপনাকে স্বাগত। জয় জগন্নাথ। জগন্নাথ দেবের রথযাত্রা মহামহোৎসব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ শ্রী শ্রী নরসিংহজি মন্দিরে প্রতিদিন যে ভোগের জন্য সবজি তৈরি হয় এবং যে প্রচুর পরিমাণে তরকারি তৈরি করতে হয়, বিভিন্ন ধরনের আইটেম আছে। সেখানে পটল বলেন, কাঁকরোল বলেন, কিংবা মিষ্টি কুমড়া বলেন, অথবা যে কোনো সবজি বলেন, শত শত মাতাজিরা সেখানে কাজ করছেন। সেই ভোরবেলা থেকে শুনলে অবাক হবেন, প্রতিদিন হাজার ভক্তের জন্য এখানে প্রসাদ তৈরির যে মূল উপকরণ, এই সবজিগুলো এখানে তৈরি হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে নির্বিশেষে বিভিন্ন বয়সের, আমি মাতাজির কাছে চলে যাই, যিনি এটার ইনচার্জ আছেন, রসবতী দেবী দাসী মাতাজি, যিনি মাতাজি একটু এদিকে। হরে কৃষ্ণ। রসবতী দেবী দাস, জয় জগন্নাথ। মাতাজি অত্যন্ত পরিশ্রম করেন। আমি লক্ষ্য করেছি মঙ্গল আরতি থেকে মানুষকে ছু মেরে নিয়ে আসেন, মানে ভক্তদেরকে চলে আসো বলে এখানে নিয়ে এসে বিভিন্ন সবজি গোটা। মাতাজি আপনার একটু অনুভূতি শুনতে চাই। হরে কৃষ্ণ। জয় জগন্নাথ। জগন্নাথ দেবের রথযাত্রায় সকলকে জানাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত ইস্কন থেকে সকলকে কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা। হরে কৃষ্ণ। আমরা মাতাজিরা প্রতি বছর অপেক্ষা করে থাকি এই মহাযজ্ঞের, এই মহামিলনের মহা অনুষ্ঠান রথযাত্রা। এখানে শত শত না হাজার হাজার, প্রায় লক্ষাধিক ভক্তের সমাগম হয় রথযাত্রার দিন, উল্টো রথযাত্রার দিন, এবং বাকি 8 দিনও এই আমরা আনন্দটা উপভোগ করি। বিশেষ করে মাতাজিরা আমরা একটা সেবার জন্য উন্মুখ হয়ে থাকি, যে সবজি বানানো। যদিও আমরা ঘরে সবজি বানাই, কিন্তু এইখানে সবজি বানানোর মাহাত্ম্যটা এবং আনন্দটাই আলাদা। পারমার্থিক ভুবনে যে কি আনন্দ, সেটা এখানে যারা সবজি বানায় বা সেবায় যুক্ত আছে তারাই অনুভব করে। তো আমরা দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের আইটেম, কাঁকরোল, পটল, তারপর আলু, ভ্যারাইটিস আইটেমে আমরা সবজি বানিয়ে থাকি। এবং আরও একটা বিষয় আছে, যেটা হচ্ছে যে আমাদের 3 দিনে হেরা পঞ্চমী দিন এবং প্রথম রথযাত্রা, শেষ রথযাত্রায় আমরা প্রায় 108 রকমের আইটেম রান্না করে মাতাজিরা, হ্যাঁ, বিশেষ এই 3 দিন। তো দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই মাতাজিরা কত কষ্ট করে ভোরবেলায় ওরা মঙ্গলারতিতে, অর্ধেক মঙ্গলারতি করেই ওদেরকে নিয়ে আসি আমি। এই দেখেন পটল বানাচ্ছে, ওইদিকে শসা, লেবু, টমেটো, মিষ্টি কুমড়া, ওই যে লেবু। তো এখানে প্রতিদিন কত হাজার লোকের মানে সবজি কাটানো হয় এবং কতজন মাতাজিরা মিলে এখানে সবজি বানায় প্রতিদিন? আমরা তো প্রায় 150-200 মাতাজিরা রোটেশনে সবজি বানাই। সকালে আপনার 500 বুক, দুপুরে 500 বুক, আবার রাত্রে অঢেল খিচুড়ি, মানে যত ইচ্ছা তত খিচুড়ি হইতেই থাকে। সাধারণ হাজার হাজার ভক্তরা দুপুরে প্রসাদ পায়, সকালেও পায়, দুপুরেও পায়, মানে চলতেই থাকে প্রসাদ। মহাপ্রসাদের এই 9 দিনের মহাপ্রসাদ আস্বাদনের একটা অপূর্ব সুযোগ ও মহাযজ্ঞ, এই সুযোগ। তো জয় জগন্নাথ। সকলেই ভালো থাকবেন, জগন্নাথের নিয়োজিত হবেন। হরে কৃষ্ণ। দুর্লভ মনুষ্য জন্ম সার্থক করবেন। মাতাজিকে অনেক অনেক ধন্যবাদ। জয় জগন্নাথ। এতক্ষণ আপনারা দেখলেন মাতাজিরা সবজি কুটাকাটা করছে, কিন্তু সবজি কাটলেই তো তরকারি রান্না করা হবে না বা তরকারি হবে না। তার পরের যে ধাপটি, তা হচ্ছে পরিষ্কার করা, ভালো করে ধৌত করা। এখানে দেখেন প্রচুর স্বেচ্ছাসেবকরা সেই ভোরবেলা থেকে বিভিন্ন পদের সবজি এখানে পরিষ্কার করছে এবং ধৌত করছে। তারপরেই যাবে সেটি জগন্নাথের বিভিন্ন বড় বড় রান্না করার ডেকচিতে, যা প্রসাদ তৈরি হতে সময় নেবে। এখানে অক্লান্ত পরিশ্রম করছেন ভক্তরা, আপনারা দেখতেই পাচ্ছেন। জয় জগন্নাথ। যে কথা না বললেই নয়, এই যে কর্মযজ্ঞ হচ্ছে, মহাযজ্ঞ, মহা মহোৎসবের, এর ভেতরে এই যে শত শত ভলেন্টিয়াররা কাজ করছেন, তাদেরকে যিনি নিয়ন্ত্রণ করেন, ভলেন্টিয়ার লিডার বলতে পারেন, যিনি স্বেচ্ছাসেবকদের নিয়ে আসছেন, তিনি হচ্ছেন সুন্দরানন্দ প্রভু। দর্শক বর্তরা, হরে কৃষ্ণ। তো সকলকে জানাচ্ছি কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় 20-30 জন স্বেচ্ছাসেবক
হ্যাঁ আসছে, ভোর 5টা থেকে সবজি দোয়াতে আসছে। তো প্রতিদিন ওই রকমভাবে ওই জগন্নাথের সেবায় যুক্ত করে প্রচুর আনন্দ লাভ করছে। তো যারা জগন্নাথের সেবায় যুক্ত হয়েছে তারাই প্রকৃত আনন্দটি উপভোগ করতে পারছে। তো জগন্নাথের সেবায় কীরকম আনন্দ, তো আমরা চেষ্টা করব আপনাদের এখানে প্রতিদিন যে সবজিটা বানানো হয়, হ্যাঁ প্রতিদিন আমাদের 2 থেকে 3 ট্রাক সবজি এই বানানো হয় এবং হাজার হাজার ভক্তরা এসে মন্দিরে প্রসাদ পেতে পারে। তো দুপুরে সকাল 9টার সময় প্রসাদ দেওয়া হয় আর দুপুরে 1টার দিকে। তো সমস্ত সবজি ওই স্বেচ্ছাসেবক ভাইয়েরা এই দৌত করে। আর এদিকে দেখতে আগে প্রভুবোধ একটু আগে দেখিয়ে নিয়ে আসছে যে সবজি যে বানানো হচ্ছে। তো আমরা এখন চেষ্টা করবো আপনাদের এই যে সবজি যে রন্ধন করা হয় রন্ধনশালায় যাওয়ার চেষ্টা করবো, রন্ধনশালা দেখানোর চেষ্টা করবো। হরে কৃষ্ণ। তো জগতের নাথ জগন্নাথের এই রথযাত্রা মহোৎসবে ট্রাকের পরে ট্রাক বিভিন্ন প্রকারের সবজি এখানে প্রতিদিন ভোরবেলা থেকে জড়ো হতে থাকে। তারপর আপনারা দেখেছেন মাতাজিরা সে সবজি কোটাকাটা করেন, তারপর ভলেন্টিয়াররা ধৌত করেন, তারপর চলে যায় জগন্নাথের রন্ধনশালায়। ট্রাকের পরে ট্রাক বিভিন্ন প্রকারের সবজি, মিষ্টি কুমড়া বলেন, বরবটি বলেন, কিংবা কাকরুল বলেন, কিংবা কাঁচকলা বলেন, চাল কুমড়ো বলেন, সব কিছু মিলে এবার আমরা যাব সেই সবজি কিনে যেখানে রান্না হয় রন্ধনশালায়। হরে কৃষ্ণ। জগতের নাথ জগন্নাথের রথযাত্রা মহোৎসবে আপনারা দেখেছেন মাতাজিরা ভোরবেলা থেকে সবজি কোটা করেছে, ভলেন্টিয়াররা সবজি ধৌত করেছে, ট্রাকের পর ট্রাক সবজি এসছে। কিন্তু এখানে তো শেষ নয়, প্রসাদ তৈরি করতে এই বিশাল বড় বড় 3-4টি রন্ধনশালা আছে। আর সমস্ত রন্ধনের যিনি টিম লিড করেন তিনি হচ্ছে অম্বরীশ প্রভু। আমি তাকে অনুরোধ করব কি করে জগন্নাথের প্রসাদ, হাজার হাজার ভক্তের প্রসাদ কি করে তিনি তৈরি করছেন। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। সকলকে জগন্নাথ রথযাত্রা মহোৎসবের প্রীতি শুভেচ্ছা। তো প্রভু যে বললেন যে এত রান্না কি করে সম্ভব, এটা তো আমার পক্ষে, আমার মতো নগণ্য একজন ক্ষুদ্র ব্যক্তির পক্ষে এটা সম্ভব নয়। এটা স্বয়ং রাধারানী আমাকে সাপোর্ট করছেন। হ্যাঁ, এখানে লক্ষ্মী দেবীর রাধারানী সকল স্বয়ং সাপোর্ট করছেন, এইভাবেই সম্ভব হচ্ছে। হরে কৃষ্ণ। সকলকে ধন্যবাদ। ঠিক ভিতরে যান। কড়াই দেখছেন এখানে আমাদের প্রায় 2000 কেজির মতো, দুইটা মিলে 2000 কেজি সবজি এখানে আমাদের রান্না হচ্ছে। একটা কড়াইতে কতজন ভক্তের প্রসাদ রান্না? এখানে 2000 হ্যাঁ 2000 ভক্তের রান্না হয় একটা কড়াইতে। হ্যাঁ, এরকম আছে। হ্যাঁ, এখানে মুগ ডাল দিয়েছি 2 বস্তা একসঙ্গে, এখানে ছোলার ডালও 2.5 বস্তা, এটা কাবলি ছোলা সিদ্ধ দিয়েছি, 5 সবজি চলছে 2টা, আর পায়েস হয়েছে 420 লিটার পায়েস, 420 লিটার। তারপরে এখানে ভাজাভাজি চলছে, আমাদের ভক্তরা সবাই। আমাদের ভাজার সহযোগিতা করেন। এই যে সবজি যে রান্না হচ্ছে প্রভুরা আমাকে ভেজে সহযোগিতা করছেন। হ্যাঁ, আমরা সকলে একসাথেই, আমরা একযোগেই রান্না করছি। এটা জাস্ট আমি আমরা সকলের ভক্তরা এই সকাল এই ভোরবেলা থেকে সূর্য ওঠার অনেক পূর্ব থেকে মঙ্গলারতি লক্ষ্য করি আমরা, ভোরবেলা থেকেই এরকম 1টি নয় 2টি নয় 3-4টি রন্ধনশালা আছে যেখানে জগন্নাথের ভোগ রন্ধন করা হচ্ছে এবং সামনে একটি নতুন যেখানে প্রসাদ হল তৈরি করা হচ্ছে, বিশাল প্রসাদ হল। বিভিন্ন ভক্তরা অনুদান দিয়ে প্রসাদ হলটি তৈরি করেছেন। এখান থেকে সামনে অনেক বলে সয়াবিন রেডি করে ফেলে রাখা হচ্ছে। এই সয়াবিনগুলো কিছুক্ষণ পরে একেবারে উপযুক্ত হয়ে যাবে তরকারি হিসেবে, যেখানে ভগবানের ভোগে নিয়োজিত হবে এই বিশাল প্রসাদ হলটি। এই প্রসাদ হলটি এই বৎসর রথযাত্রার মহোৎসবের পূর্বে সম্পন্ন করা হয়েছে, যেখানে হাজারো ভক্ত একসাথে বসে প্রসাদ পেতে পারে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আপনাদেরকে বলেছিলাম শুধু একটি রান্নাঘর নয়, একাধিক 2, 3, 4টি রান্নাঘরে একই সাথে। এখানে মনে হচ্ছে কড়াইগুলো আরও বড়, মানে এত বড় বড় কড়াই আমার কাছে দেখতে ভয় করছে। এই জগন্নাথের রন্ধনশালায় এক একটা কড়াইয়ে হয়তো 2-3 হাজার ভক্তের প্রসাদ তৈরি হয়। এখানে সামনে আরও বড় বড় সসপ্যান, এক সারিতে রান্নার কাজ চলছে। প্রচণ্ড বিপুল বেগে ভক্তরা পরিশ্রম করছেন। হয়তো 30 থেকে 35 হাজার ভক্তের রান্না এখানে তৈরি হচ্ছে। এরকম আরও 2টি রান্নাঘর আছে যেখানে ভগবানের রাজভোগ। হ্যাঁ, এই যে আমার জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয়।
হ্যাঁ, এখানে সখা কানাই দাস প্রভু আছেন, তিনি এই ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। ওই যে ভক্তরা আসছেন, সখা কানাই প্রভু কিছু বললে খুশি হব যে তিনি এই পরিশ্রম করছেন প্রচন্ড আগুনের তাপেও। হরি বল, হরে কৃষ্ণ। সমস্ত ভক্তদের কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা। তা আপনারা দেখতে পেলেন এতক্ষণ আমাদের প্রমথবাবু দেখালেন যে আমরা অনেক কষ্ট করা সত্ত্বেও আপনাদের জন্য, জগন্নাথ দেবের সন্তুষ্টি বিধানের জন্য আমরা বহু ভক্ত সম্মিলিত এখানে প্রায় আমরা 21 জন শুধু জগন্নাথ দেবের অন্ন রান্না করছি, ডাল সবজি রান্না করছি। এছাড়াও আমাদের আরও অনেকগুলো রান্নাঘর রয়েছে, সেখানে অনেক ভক্তরা এই রন্ধন সেবায় যুক্ত আছেন। তা আমরা যে রাজভোগের অন্ন রান্না করছি প্রত্যেক দিন 250, 300, 400, 450 এইরকম পরিমাণে প্রত্যেক ঘরে ঘরে জগন্নাথ দেবের প্রসাদ যাচ্ছে। এছাড়াও প্রত্যেক দিন 5 থেকে 6 হাজার ভক্ত মন্দিরে এসে নিয়মিত প্রসাদ পাচ্ছেন। এই জানি প্রায় 250-300 রান্নার কাজে আপনারা ব্যবহৃত। হ্যাঁ, আমরা টোটালি রান্নার কাজে প্রায় 300 জন হবে। আমাদের সবজি বানানোর সেক্টরে প্রায় 100 লোক কাজ করছে, যারা বাসন ধোয়া, পরিষ্কার আদি এবং আনা নেওয়া বিভিন্নভাবে আরও 100 জন, এবং আমরা রাঁধুনি রয়েছি মোট 100 জন। আমাদের প্রায় 5টা জায়গায় রান্না হচ্ছে। আপনারা তো একটা জায়গা দেখলেন, আরও 4টা জায়গা রয়েছে, সেই সমস্ত জায়গায় রান্না হচ্ছে, সেখানেও ভক্তরা সেবায় যুক্ত আছেন। সব কিছুই আপনাদের জন্য, আপনারা যেন জগন্নাথের প্রসাদ পেয়ে কৃষ্ণ ভক্তি লাভ করতে পারেন এবং যথাযথভাবে আপনারা জগন্নাথকে খুশি করতে পারেন। আমি আবদার রাখবো প্রত্যেক বছর আপনাদের সেবায় আমরা আছি, আপনারা আমাদেরকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন এবং এই জগন্নাথ দেবের মহিমা যেন বিশ্বব্যাপী প্রচার হয়। আপনাদের মন্দির, হবিগঞ্জের মন্দির সারা বিশ্বের মানুষ যেন চেনে, আপনাদেরকে যেন চিনে, এই সুযোগ আমাদেরকে করে দিবেন, আমরা সেই কাজটুকু করে যেতে পারি। ভক্তবৃন্দ, আপনারা দর্শন করছেন জগন্নাথ বলদেব সুভদ্রা মোহনের রথযাত্রা মহোৎসবে তৃতীয় দিনের রাজভোগ। এখন রাজভোগ বের হয়েছে, ভগবানকে অফার করা হয়েছে, তো সবাই জগন্নাথ দেবের রাজভোগ দর্শন করুন। জগন্নাথ দেবকে 250 রাজভোগ অফার করা হয়েছে, দেখতে পাচ্ছেন 250-এরও অধিক ভোগ আজকে জগন্নাথ দেবকে নিবেদন করা হয়েছে। আড়াইশো ভোগ আজকে জগন্নাথদেরকে অফার করা হয়। স্পেশাল রাজভোগ বাটিগুলো তুলছে আইটেমগুলো এবং এগুলো টুকরিতে সেট করে আমরা দেখতে পাচ্ছি এখানে এদিকে জগন্নাথের ভোগ এবং ভোগ
জগন্নাথ বলের শুভেচ্ছা মর্নিং আমাদের ভক্তরা প্রতিদিনই শত শত আইটেম দ্বারা দুপুরে সকালে ভোগ দিচ্ছে এবং সকাল থেকে দুপুরবেলা আমাদের আইটেম হচ্ছে অধিক পরিমাণে প্রেমের সহিত ভগবানের জন্য ভোরবেলা থেকে রন্ধন করে বিভিন্ন ধরনের নৈবেদ্য তৈরি করেছে এবং এগুলো আমাদের পূজারীরা নৈবেদ্যগুলোকে ভোগ দিয়েছেন ভগবানের কাছে। এখন সেই ভোগগুলোকে সাজানো হচ্ছে একত্রিত করে এবং যারা আজকে ভোগ নেবে রাজভোগ তারা আসবেন কিছুক্ষণ পরে এবং আমাদের প্রভুরা সবাইকে সবাইতে তাদের রাজভোগ তুলে দেবেন। তারপরে দুপুর 2টোর সময় শুরু হবে মহাপ্রসাদ বিতরণ। মন্দিরে আগত দর্শনার্থী ভক্তদেরকে প্রসাদ দেওয়া হবে। তো আপনারা যারা প্রসাদ পেতে চান এবং জগন্নাথের এই মহাপ্রসাদ গ্রহণ করে নিজের এই মানব জীবনকে ধন্য করতে চান সবাই চলে আসুন ইসকন হবিগঞ্জ মন্দিরে। হরি বল, সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে। এই যে আমাদের প্রভুরা অনেক দূর থেকে তাদের ডিউটি চাকরি থেকে ছুটি নিয়ে এসেছে বলুন আমাদের জগন্নাথের সেবা করার জন্য। জগন্নাথকে তারা এত ভালোবাসে। আপনারা যারা জগন্নাথের এই সেবায় অংশগ্রহণ করতে চান সকলে চলে আসুন। আজকে 3য় দিন আর মাত্র 6 দিন। হরে কৃষ্ণ। এই যে আমাদের ছোট ছোট প্রভুরা সেবা করছে জগন্নাথের। সুব্রত বুঝছো না? এই যে আমাদের মাতাজিরা সকাল থেকে ভোর থেকে ননস্টপ জগন্নাথ সেবা করেছে। এই যে যতগুলো পার্টি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাজানো হয়েছে 250টা ভোগে, প্রতিটা ভোগে আপনার 18টা করে আইটেম এবং সেই পার্টিগুলো সব কিছু আমাদের এই যে মাতাজিরা দেখতে পাচ্ছেন সবাই খুব আনন্দের সহিত এই পার্টিগুলো সাজিয়েছে জগন্নাথের জন্য। দেখতে পাচ্ছেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আপনারা দেখতে পাচ্ছেন ইসকন হবিগঞ্জে জগন্নাথের রথযাত্রা মহোৎসব কত আনন্দ, অপাকৃত আনন্দ। এরকম আনন্দ আপনার কোথাও পাবেন না। তো আপনার যদি এটা চান তাহলে অবশ্যই কি আপনাদেরকে জগন্নাথের সেবায় অংশগ্রহণ করতে হবে। আমাদের দেখুন শত শত ভক্তবৃন্দ জগন্নাথের সেবায় অংশগ্রহণ করেছে এবং খুবই আনন্দ করছে সবাই খুব আনন্দে আছেন। আপনারা যদি এমন আনন্দ পেতে চান জগন্নাথের সেবায় অংশগ্রহণ করতে হবে। জগন্নাথের সেবা অংশগ্রহণ না করে আপনি আনন্দ পাবেন না। হরে কৃষ্ণ। মন্দিরে আগামীকালকে আমাদের এই রাজভোগ হবে, সাজানো হবে। আপনারা আসুন, রাজভোগ সাজান, সেবায় অংশগ্রহণ করুন এবং যারা আগে আসবেন দুপুর 2 থেকে আমাদের মহাপ্রসাদ বিতরণ শুরু হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এই জায়গায় আমাদের ভক্তরা আনন্দ করছে। হরে কৃষ্ণ। দেখতে পাচ্ছেন আমার ভক্তরা আনন্দ করছে। আসেন আসেন ভক্তবৃন্দ, এসে জগন্নাথ দেবের মহাপ্রসাদ আপনারা ভোজন করে যান। এই যে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য মহাপ্রসাদ রেডি। আজকে প্রায় 20 থেকে 25টা আইটেম লাগানো হয়েছে। আইটেমগুলো দেখুন কী কী আইটেম আছে। পনিরও আছে। অ্যাকচুয়ালি অনেক আইটেম নিচে আছে যার জন্য দেখা যাচ্ছে না আইটেমগুলো। জগন্নাথ
গেটের সামনে 56 বুক আইটেম লাগানো হয়েছে। বুক লাগানো শেষ, এখন পূজারী প্রভু বুকগুলো একটু বাসনে তুলে নিচ্ছেন। তো কিছুক্ষণ পরে বিভিন্ন গেস্ট আসবে এবং ভক্তদের মাঝে এই রাজভোগগুলো বিলিয়ে দেওয়া হবে। তো জয় জগন্নাথ প্রভু। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হরে কৃষ্ণ, সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, সবাইকে জগন্নাথ বলদেব সুভদ্রা মহানের রথযাত্রা মহোৎসব উপলক্ষে প্রতিদিনের ন্যায় আজ তৃতীয় দিন দুপুরবেলার মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে। শ্রী শ্রী নরসিংহজী মন্দির হবিগঞ্জের নতুন প্রসাদালয়ে বসে ভক্তরা আনন্দের সহিত জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করছে। আপনারা যদি জগন্নাথের এই মহাপ্রসাদ গ্রহণ করতে চান, চলে আসুন খুব তাড়াতাড়ি ইস্কন হবিগঞ্জ মন্দিরে। জগন্নাথ স্বামীকে যায়, আপনারই মানব জন্য ধন্য করতে অবশ্যই আপনাকে জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করতে হবে। হরি বল। আপনারা সবাই দেখতে পাচ্ছেন ভক্তরা আনন্দের সহিত প্রসাদ পাচ্ছেন এবং আমাদের ভলেন্টিয়ার ভক্তবৃন্দ কত সুন্দরভাবে ভক্তদেরকে প্রসাদ সার্ভ করছে। হরে কৃষ্ণ, হরি বল। কেমন লাগছে প্রভুরা? এই তো হরি বল, ভালো আছি। হরে কৃষ্ণ প্রভুরা, কেমন লাগছে আপনাদের? হরি বল। দেখতে পাচ্ছেন ভক্তরা আনন্দের সহিত প্রসাদ পাচ্ছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ প্রভু, আপনার কেমন লাগছে প্রসাদ গ্রহণ করে? খুব ভালো লাগছে। হরি বল। এখন ভক্তরা আপনি প্রসাদ করছেন। প্রভু কেমন লাগছে আপনার প্রসাদ গ্রহণ করে? খুব ভালো বলুন, লাগছে। বলুন ভক্তদের উদ্দেশ্যে। আপনাদের সার্ভিস খুব ভালো, সুন্দর। আপনারা যারা ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করছেন ও অশেষ সুন্দর, এদের প্রশংসা অতুলনীয়। অলরেডি বের হয়ে গেছে। একটা শুভ সবাই অন্য চাই, অন্য। রাজভোগ রাজভোগ। হরে কৃষ্ণ, বের হয়ে গেছে। হরি বল প্রভু, কিছু বলুন। হরে কৃষ্ণ। রথযাত্রা মহোৎসবের শুভেচ্ছা সবাইকে। আজকে রথযাত্রা মহোৎসবের তৃতীয় দিন চলছে। 9 দিনব্যাপী হাজার হাজার ভক্তের প্রসাদের আয়োজন করেছে ইস্কন শ্রী শ্রী নৃসিংহজী মন্দিরের পক্ষ থেকে, এবং আপনাদের সবাইকে সুস্বাগতম। আপনারা অবশ্যই আসবেন। আর উল্টো রথযাত্রা আগামী 15 জুলাই, সবাইকে সেই শুভেচ্ছা নিমন্ত্রণ। হরে কৃষ্ণ। ভক্তরা কত আনন্দের সহিত প্রসাদ পাচ্ছে। হরি বল। এই যে আমাদের ভলেন্টিয়ার ভক্তবৃন্দরা কত আনন্দের সহিত প্রসাদ করছে। এই যে আমাদের আজকে প্রসাদের ইনচার্জ প্রসাদ সার্ভিসের সজীব প্রভু, কিছু বলুন ভক্তদের উদ্দেশ্যে। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। 2024 জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আজকে তৃতীয় দিন প্রসাদ সার্ভিস করতেছি আমার টিম। আমি আজকে প্রসাদ সার্ভিসের ইনচার্জ। প্রসাদ সার্ভিস
করে অনেক আনন্দ পাচ্ছি, জগন্নাথ দেবের সেবা করে অনেক আনন্দ পাচ্ছি। আপনারা সেবা করেন জগন্নাথ দেবের, আনন্দ পাবেন। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। এই আমাদের প্রশাসন অফিসার একজন ইনচার্জ প্রভু সূর্যজয় প্রভু, কি বলুন? হরে কৃষ্ণ প্রভু। উদ্দেশ্যে প্রভু, জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে এই বিশাল আয়োজন, প্রত্যেক দিন সকাল দুপুর রাত প্রসাদ সার্ভিস হচ্ছে। যারা যারা ভগবানের অপাকৃত কৃপা লাভ করতে চান, হবিগঞ্জ নৃসিংহ মন্দিরে চলে আসুন। হরি বল। আরে বলে এই দেখেন আমাদের প্রভু কত সুন্দর সেবা করছে। প্রভু কেমন লাগছে আপনার সেবা করে? অনেক ভালো। হরি বল। প্রভু কেমন লাগছে আপনাদের সেবা করে? ভালো লাগছে প্রভু। কিছু বলুন ভক্তদেরকে। হরে কৃষ্ণ প্রভু, বলুন। কিছু বলুন আমাদের মন্দির সেক্রেটারি প্রভু। জয় হোক, জয় হোক, জয় জগন্নাথ। আমাদের আজকে নবম দিনের মধ্যে তৃতীয় দিন জগন্নাথের রথযাত্রা মহা উৎসব চলছে। এই পর্যায়ে আমাদের ভগবানের প্রোগ্রাম হয়েছে, এখন ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ হচ্ছে। আপনারা দেখুন প্রসাদ পাচ্ছেন, আপনারা চলে আসুন ভগবানের জগন্নাথের মহাপ্রসাদ পেয়ে এই মানব জীবন ধন্য করবেন। হরে কৃষ্ণ। অনেক অনেক ভলেন্টিয়ার ভক্ত সেবা করছে। তো যারা যারা হবিগঞ্জ মন্দিরের কাছে আছেন সবাই যদি প্রসাদের যান চলে আসুন, সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে, কোনো সমস্যা নেই, সবাই চলে আসুন। হরিবল। এই আমাদের আরেকটা টিম আছে, আমাদের টিমে একজন ইনচার্জ প্রভু সঙ্গের প্রভু, কিছু বলুন আমাদের বক্তব্য উদ্দেশ্যে। হরে কৃষ্ণ। আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথের রথযাত্রা মহোৎসব উপলক্ষে এখানে অসংখ্য ভক্তের আয়োজন প্রতিদিন হয়, সকাল দুপুর রাত। ফ্রি প্রসাদ ইসকন কর্তৃক সব জায়গায়, যত জায়গায় আমাদের রথযাত্রা মহোৎসব হচ্ছে সব জায়গায় ফ্রি পেতে পারেন। আপনাদের নিকটস্থ ইসকন মন্দিরে আপনারা প্রতিদিন যাবেন, জগন্নাথের রথযাত্রা উপলক্ষে বিশেষ যে অপাকৃত মহাপ্রসাদ তা গ্রহণ করেন, মানব জীবন ধন্য করবেন। হরে কৃষ্ণ। আজকে আইটেম কি কি আছে? আজকে আইটেমের মধ্যে আছে ডাল, অন্ন, তারপরে আছে সবজি। এটা আমরা সবাইকে দিচ্ছি এবং আনলিমিটেড যারা বাসায় নিতে যাচ্ছে তাদেরকেও দিয়ে দিচ্ছি আমরা। হরে বল। হরি বল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আপনারা শুনতে পেলেন এতক্ষণ এবং নিজের চোখে দেখতে পেলেন যে ভক্তরা কীভাবে প্রসাদ পাচ্ছে এবং আমাদের সার্ভেন্ট টিম, ভলেন্টিয়ার টিম কীভাবে ভক্তদেরকে আনলিমিটেড সকাল থেকে রাত পর্যন্ত প্রসাদ দিচ্ছে। তো আমাদের মধ্যে প্রসাদের কোনো অভাব নেই। আপনারা যারা দূর দূরান্তে আছেন, কাছে আছেন, সবাই আসুন, এসে জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করুন, নিজের ইমানের জন্য ধন্য করুন। হরিবল। আর যারা আজকে আসতে পারবেন না তারা আগামীকালকের জন্য প্রিপারেশন নিন। আগামীকাল সকাল সকাল চলে আসবেন, জগন্নাথের সেবা করবেন, প্রসাদ গ্রহণ করবেন, আনন্দ করবেন। হরিবল। আমি দেখতে পাচ্ছি যে বাইরে আরো আমাদের গেটে অনেক ভক্তদারি আছে প্রসাদের জন্য, সবাই অনেক দূর দূরান্ত থেকে এসেছেন জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করার জন্য। সবাই দেখতে পাচ্ছেন কত কষ্ট করছে। তো আমরা এখনই গেট খুলে দেবো, আমাদের ভক্তরা প্রসাদ পেয়ে নিচ্ছে, আর ওনাদেরকে আমরা গেট খুলে দেবো। দেখতে পাচ্ছেন সবাই খুব সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে প্রসাদ পাচ্ছে এবং সবাই সবার নিজের উৎকৃষ্টগুলো পরিষ্কার করে থালা ধুয়ে রাখছে। এই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর করে বেসিন করা হয়েছে, বেসিনে ভক্তরা প্রসাদ পেয়ে হাত ধুচ্ছে, জল খাওয়ার জন্য যেন আমাদের ব্যবস্থা করা হয়েছে, সব কিছু ব্যবস্থা করা হয়েছে আমাদের এখানে। হরে কৃষ্ণ। শুক্র ভক্তবৃন্দ, আপনারা সবাই আসুন হবিগঞ্জ মন্দিরে। হরে কৃষ্ণ। ভক্তবৃন্দ, আমাদের এই প্রসাদ নতুন করা হয়েছে, যারা দর্শক ভক্তরা আসবেন হবিগঞ্জ ইসকন মন্দিরে, ভক্তরা আসবেন এই নতুন প্রসাদ হলে আমাদের দর্শক ভক্তদেরকে এখানে প্রসাদ পাওয়া হয়েছে। যারা আমাদের প্রসাদ সিস্টেম করেছে দুইটা, এখানে হচ্ছে আমাদের যে যারা দর্শনার্থী ভক্তবৃন্দ দূর দূরান্ত থেকে আসবেন প্রসাদ পাওয়ার জন্য তাদেরকে আমাদের হবিগঞ্জ মন্দিরের এই নতুন প্রসাদে প্রসাদ পরিবেশন করা হচ্ছে। আর একটা প্রসাদ হচ্ছে আমাদের দুতলা, তিনতলা, চারতলা, সেখানে হচ্ছে যারা এই মন্দিরের রথযাত্রা মহোৎসব উপলক্ষে
ভোর থেকে রাত্রি পর্যন্ত সেবা করছে বিভিন্ন সেক্টরে, সবজি কাটা, রান্না করা, বাসন ধোয়া, সবজি ধোয়া, বুক সেটিং, বুক সাজানো, বাটি ধোয়া এক্সেট্রা অনেক অনেক সেবা আছে। ওই সমস্ত সার্ভেন্ট এবং সেবকদের জন্য আমাদের উপরতলায় প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। তো আপনারা অপেক্ষা করুন, আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি উপরতলায় প্রসাদে, যেখানে আমাদের অসংখ্য হাজার হাজার সেবক বৃন্দরা প্রসাদের জন্য অপেক্ষা করছে, প্রসাদ পাচ্ছে। তো আপনারা অপেক্ষা করুন, আমরা যাচ্ছি উপরে। হরে কৃষ্ণ। না 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 এখন জয় জগন্নাথ স্বামীকে, জয় জগন্নাথ। এখন অপেক্ষা করুন। হরে কৃষ্ণ। তো এখান থেকে বুক আগে বুক যে রাজভোগ এখানে ভগবানকে নিবেদন করেছিল, সবাই এখান থেকে বুক প্যাকেটিং করে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা এখন যাচ্ছি উপরতলায়, যেখানে আমাদের যে সেবকবৃন্দ আছে তাদের জন্য প্রসাদ রয়েছে, ওই সেবকবৃন্দদের জন্য প্রসাদ পাওয়ার যে ব্যবস্থা করা হয়েছে উপরতলায়। আমরা ওই দুতলায় যাচ্ছি প্রসাদের ফলে। তো আপনারা সবাই আমাদের সাথে যুক্ত থাকুন এবং সবাই দর্শন করুন। আমি সিঁড়িতে যাচ্ছি, তো খুব ভিড় আছে এখানে দিকে। সেবাটা কি একটু সময় লাগবে। হরে কৃষ্ণ। তুমি তা কই কেন এই যে হরে কৃষ্ণ, আমরা চলে এসেছি আমাদের উপরতলার প্রসাদালয়ে, যেখানে আমাদের সেবক বৃন্দ যারা আছে তাদের প্রসাদ ব্যবস্থা করা হয়েছে। তো যারা সব ভোর থেকে রাত্র পর্যন্ত সেবা করছে ননস্টপ, সেবক এখানে প্রসাদ পাওয়ার জন্য লাইন ধরেছেন। হরে কৃষ্ণ। সবার জন্য প্রসাদ ব্যবস্থা করা হয়েছে। তো এখানে যাদের দেখতে পাচ্ছেন সবাই ভোর থেকে অক্লান্ত পরিশ্রম করছে জগন্নাথের সেবায়। তারা জগন্নাথকে খুব ভালোবাসে, তাদের ভালোবাসা জগন্নাথ সেবা করছে প্রেমের সহিত। হরে কৃষ্ণ। মানে শত শত ভক্তবৃন্দ আছে যারা সেবা করছেন, তো তাদের জন্য প্রসাদ ব্যবস্থা করেছে। যে হলে যাচ্ছি আমরা এখন। এখানে আমাদের ইনচার্জ প্রভুরা রয়েছে, প্রহ্লাদ প্রভু, বলুন না তৃতীয় দিনে আমাদের যে আয়োজন। হরে কৃষ্ণ। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। আজকে আমাদের পর্যাপ্ত ভক্তবৃন্দ হয়েছে, সারা মন্দিরে ভক্তে ভক্তে একাকার, সবাই প্রসাদ পাচ্ছে খুব আনন্দের সাথে, মহাপ্রসাদ পেয়ে খুব তৃপ্তি করে সবাই আনন্দ করছে মন্দিরে। যারা এখন পর্যন্ত আসতে পারেননি আপনারা মন্দিরে এখনো চাইলে আসতে পারবেন, বা আগামীকালকে বা আগামী পরশু। আর বাকি যে উল্টো রথের আগ পর্যন্ত আপনারা চাইলেই আসতে পারবেন, দুপুরে এসে প্রসাদ পেয়ে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর কৃপা লাভ করতে পারবেন। হরি বল। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী। আমরা যাচ্ছি আমাদের যে সেবক বৃন্দদের যে প্রসাদ এইখানে। হরি বল। দেখুন আমাদের ভক্তরা প্রসাদ পাচ্ছেন। তো সবাই সেই ভোর 4টার থেকে ননস্টপ ভগবানের সেবা করে এখন প্রসাদ পাচ্ছে। এখানে সবাই সেবা করে জগন্নাথের। কেউ সবজি কাটেছে, কেউ সবজি ধুইছে, কেউ রান্না করেছে, রাজভোগের রান্না বিভিন্ন আইটেম। ভগবানের ভোগ সাজিয়েছেন, ভোগের বাটি বেড়েছে। তারপর এখনো সেবা শেষ হয় না, রাত্রে আমাদের সেবা আছে। ভক্তরা আবার রাতে পিঠা বানাবে ভগবানের জন্য। এই যে এখানে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, বিভিন্ন আমাদের ভলেন্টিয়ার ভক্তরা আপনাদের সেবা প্রসাদ পাওয়াচ্ছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু কিছু বলুন, কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে প্রভু, আজকে প্রসাদে খুব সুস্বাদু লাগছে। আমাদের আজকের এই তৃতীয় দিনের প্রসাদে অসীম প্রভু, অসীম অচ্যুত দাস প্রভু। প্রভু কিছু বলুন ভক্ত উদ্দেশ্যে। কোনো কিছু বলার নাই এখন, প্রভু খুবই বিজি আছে, প্রভু কিছু বলবে না। মাতাজি প্রসাদ পাচ্ছেন, মাতাজি কিছু বলুন ভক্তদের উদ্দেশ্যে। কিছু বলুন, প্রসাদ পাচ্ছেন। হরে কৃষ্ণ।
মাতাজি কিছু বলুন, বক্তব্য উদ্দেশ্যে কেমন লাগছে আপনার? হরে কৃষ্ণ। জগন্নাথের রথযাত্রা সেবা খুব ভালো এবং এখানে প্রসাদের আয়োজন অনেক বেশি, সেই জন্য আমরা অনেক আনন্দিত। হরি বল। হরে কৃষ্ণ। আমাদের ইনচার্জ প্রভু প্রসাদের প্রভু কিছু বলুন। কি বলবো প্রভু জয় জগন্নাথ। আমাদের প্রতি বছর এই বছর রথযাত্রা তৃতীয় দিন আজকে চলছে, অনেক ভালো লাগতেছে। আমরাও অনেক স্বেচ্ছাসেবকরা আসে, তারা মনুষ্য সেবা করে, খুব আনন্দ পায়। তো সব মিলে প্রভু জগন্নাথের রথযাত্রা অনেক ভালো লাগতেছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, যারা জগন্নাথের মহাপ্রসাদ পেতে ইচ্ছুক, আগ্রহী, প্রসাদ পেতে চান, সবাই চলে আসুন কৃষ্ণ হবিগঞ্জ মন্দিরে। প্রভু কিছু বলুন বক্তব্য উদ্দেশ্যে। কৃষ্ণ বলেন। এই জায়গায় আমাদের প্রসাদ আছে, পর্যাপ্ত প্রসাদ আছে, সমস্যা নেই, আপনারা আসুন, সবার জন্য প্রসাদ ব্যবস্থা আছে। প্রভু কিছু বলুন আজকে আমাদের সম্পর্কে। হরে কৃষ্ণ, সবাইকে প্রণাম। তো আজকে যারা আমাদের এই ইসকন ইয়ুথ ফোরামের থেকে যুক্ত হচ্ছেন, আপনাদের সবাইকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন শ্রী নরসিংহ জিও মন্দিরের পক্ষ থেকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা। তো আপনারা দেখতেই পাচ্ছেন, কিছুক্ষণ আগে রাধাপ্রিয় দেখালো মন্দিরে সমারোহ এবং ভক্ত সংঘ, প্রসাদ বিতরণ, আনন্দধারা। সন্ধ্যার পর থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে প্রতিদিন। আপনারা চাইলে প্রতিদিনই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করতে পারুন। এবং আজকে আপনাদেরকে আরেকটি খুশি সংবাদ দিচ্ছি, আমরা আজকে ইয়ুথ ফোরামের টিম চলে যাব ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ফান্দাক মন্দিরে। আমাদের আজকে সাংস্কৃতিক প্রোগ্রাম আছে ইসকন ইয়ুথ ফোরামের লিডে এবং ইসকন ইয়ুথ ফোরামের পেজে। আপনারা আজকে লাইভ দেখবেন আমাদের নাটক, নৃত্য, ভজন, কীর্তন, দর্শক পর্ব থেকে শুরু করে সব কিছু আজকে আপনারা আমাদের পাবেন, যেটা আমরা আজকে ফান্দাক মন্দিরে করব। তাই আপনারা ইসকন ইয়ুথ ফোরামের পেজকে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে রাখবেন। সবাই আমাদের পেজের সাথে থাকবেন। আপনারা আপডেট বিভিন্ন নিউজ পাবেন আমাদের ইসকন ইয়ুথ ফোরামের পেজ থেকে। দয়া করে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিও দেখবেন, অন্যকে দেখার সহযোগিতা করবেন, কৃষ্ণ ভাবনায় থাকবেন। শিল প্রভুপাদ বলছেন, যেখানেই থাকুন কৃষ্ণ ভাবনায় থাকুন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন আর সুখী হন। তাই আসুন আমরা সবাই মিলে এই রথযাত্রায় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর অপাকৃত কৃপা লাভ করে আমাদের এই পুনর্জন্ম থেকে আমরা মুক্তি লাভ করে ভগবানের কাছে ফিরে যেতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে। জয় জগন্নাথ। হরে কৃষ্ণ। সবাই প্রসাদ পাওয়ার জন্য খুবই অধীর আগ্রহে বসে আছে, দাঁড়িয়ে আছে। আমাদের আজকের লাইভ এই পর্যন্ত দুপুরবেলায়। তো সন্ধ্যা থেকে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, শুনতে পেলেন। তো আমরা আবার সন্ধ্যায় আসবো লাইভে, আপনারা যুক্ত থাকুন এবং আপনারা যা যা দেখছেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিন, ভিডিওটি শেয়ার করার মাধ্যমে। হরে কৃষ্ণ। জয় জগন্নাথ স্বামী কি জয়, জয় শিলা প্রভুপাদ কি জয়, জয় গৌর প্রেমানন্দে। হরি হরি বল।